আহ, সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই। মেরি ক্রিসমাস। এর মধ্যেই ভারতে একটা ঘটনা ঘটেছে, যেটা নিন্দা জানানোর ভাষা নেই। বিজেপির এক নেতা ছত্তিশগড়ে কিছু আদিবাসী খ্রিস্টানের উৎসবে ব্যাঘাত ঘটিয়েছে, বেরম একটা কিছু হয়েছে। মানে যাই হোক না কেন, এটা একটা তাদের ক্রিসমাস পালনের যে স্বাধীনতা, তার বিরুদ্ধে, মানে সেটার এগেনস্টে হিন্দুত্ববাদী শাখার বিভিন্ন দলগুলো আন্দোলন করছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। টোটালি হিন্দু ধর্মের সাথে খাপ খায় না, ভারতীয় সংস্কৃতির সাথেও খাপ খায় না। পরিষ্কারভাবে বলতে হবে একটা জিনিস। দেখুন, আমি যেসব ধর্মান্ধ হিন্দু তাদেরকে কিছু বলে লাভ নেই, তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। ধর্মান্ধ মুসলমানদের যেমন ব্রেন ওয়াশ হয়ে গেছে, ঠিক তেমন ধর্মান্ধ হিন্দুদেরও ব্রেন ওয়াশ হয়ে গেছে। তাদের কাছে কিছু বলে লাভ নেই। কিন্তু এখনও যে কটা শুভবুদ্ধি সম্পন্ন ভারতীয় আছেন, তাদেরকে একটা সিধা কথা বলছি। দেখুন, এই যে খবরটা যে ভারতে বিজেপি এবং তার অ্যাফিলিয়েটেড দলগুলো ক্রিসমাস পালনে বাধা দিচ্ছে, এটা কিন্তু অলরেডি আমেরিকায় ভালো করে নিউজ পেপারে খবর হয়ে গেছে। ঘটনাটা যত ছোট্টই হোক না কেন, আজকে গোটা ভারতবর্ষ দীপু দাসের হত্যায় কাঁপছে, রাইট? বাংলাদেশে যতই হাদিকে নিয়ে শোক হোক না কেন, ভারতে হাদিকে নিয়ে কারোর শোক হয়নি। ভারতে শোক হয়েছে দীপু দাসের হত্যাতে। ভারত রীতিমতো উত্তেজিত এবং ক্ষোভে ফুলেছে। কারণ কি, দীপু দাস একজন হিন্দু এবং তাকে নৃশংসভাবে মারা হয়েছে। ওকে, সুতরাং এটাতে গোটা পৃথিবীতেই হাদির থেকেও দীপু দাসের হত্যার খবরটা অনেক বড় খবর ছিল, এবং যেটা বাংলাদেশের মুখ তো পুড়িয়েছে, এবং বাংলাদেশ এখন রীতিমতো প্রশ্নের সামনে। ঠিক একই জিনিস ভারতের হতে চলেছে। এই যে ঘটনা, যেটা খ্রিস্টানিটির উপর আক্রমণ, আপনারা অলরেডি জানেন যে আমরা যেখানে থাকি, আমার আশেপাশে তো সবাই খ্রিস্টান। এরা আমাদের দিওয়ালিতে ইয়ে করে আছে। এরপর আপনি ভাবুন যে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মানে অলরেডি দিওয়ালি করছেন হোয়াইট হাউস, এবং এটা আমেরিকায় সমস্ত প্রেসিডেন্টই বহুদিন থেকে হোয়াইট হাউসের দিওয়ালি উৎসব করেন। এখানে আমাদের যারা খ্রিস্টান বন্ধুবান্ধব, তারাও দিওয়ালি এবং বসন্ত উৎসবে, অর্থাৎ হোলি উৎসবে আমাদের সাথে জয়েন করেন বিভিন্ন ফেস্টিভ্যালে। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে এইসব পরিবেশগুলো বিষিয়ে যাবে। একটা সময় ছিল, ছোটোবেলায় আমরা কখনো বাংলাদেশ, একটা কোনো বাঙালি বাংলাদেশ বিরোধিতা, বিকজ বাংলাদেশ মুসলমান ভাবতে পারতো না। কিন্তু এখন আপনি যদি বলেন, পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে একটা বড় অংশ, ইভেন বাঙালি মুসলমানরাও এখন বাংলাদেশ বিরোধী হয়ে গেছে। বাংলাদেশে যে পরিমাণ হিন্দুদের উপর অত্যাচার হয় এইসব ঘটনাগুলোর সামনে আসার পর থেকে, এবং তাদের যে পরিমাণ আচরণ, তারপর থেকে আমরা যারা এদেশে আছি, হিন্দু এমনিতেই অলরেডি, খ্রিস্টানরা অলরেডি হিন্দুদের এগেনস্টে কথাবার্তা বলছে। এরপর যত এইসব ধরনের হিন্দুত্ববাদী সংগঠনগুলো করবে, আমাদের দেশে হিন্দুদের থাকাও অবস্থা খারাপ হয়ে যাবে। যেটা বাংলাদেশের কেন, এখন পশ্চিমের দেশগুলোতে মুসলমানদের থাকাও আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, কারণ তাদের দেশের লোকেদের ধর্মান্ধ আচরণের কোনো ব্যাখ্যা তো তাদের কাছে নেই, রাইট? কারণ তারাও তো কিছু করেননি এগুলো ডিফিউজ করতে। এটা তো কোনো বলে লাভ নেই যে বিজেপির একটা বড় সমর্থন প্রবাসী ভারতীয়দের কাছ থেকেই যায়। দেখুন, একটা খুব সিধা ব্যাপার বলছি, সেটা হচ্ছে এই যে খ্রিস্টান মিশনারিরা ভারতে খ্রিস্টানিটি প্রচার বহুদিন থেকে করে আসছেন, তাতে সমস্ত ভারতীয় খ্রিস্টান ধর্ম নেননি। ওকে, নেননি এই কারণেই নেননি যে ভারতের নিজস্ব যে সংস্কৃতি, সেটা শ্রী চৈতন্যদেবের হোক, বিশেষ করে বৈষ্ণব ধর্ম সবচেয়ে বেশি, যদি খ্রিস্টানিটিদের এগেনস্টে কোনো ধর্ম থিওলজিক্যালি স্পিরিচুয়ালি ফাইট দিয়ে থাকে, কোনো ধর্ম যদি ভারতের, মানে কোনো হিন্দু ধর্ম যদি ইসলামের বিরুদ্ধে বা খ্রিস্টানিটির এই কনভার্সনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে নয়, আধ্যাত্মিকভাবে ফাইট করে থাকে, ভালোবাসা দিয়ে ফাইট করে থাকে, সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব। এবং তিনি দেখিয়েছিলেন যে মানুষের ভালোবাসার ধর্ম দিয়ে কীভাবে গোটা পৃথিবীকে জয় করা যায়। সেটাই হচ্ছে কিন্তু হিন্দু ধর্মের মূল কথা। বিজেপি যেটা করছে, এই যে একটা পুরোপুরি, মানে এটা বিজেপি বলতে হবে, কারণ যে খবরটা এসছে সেটা বিজেপি নেতাই কাজ করেছে, খুবই নিন্দনীয় কাজ। নিন্দনীয় বললে কম বলা হয় আর কি। মানে এই ধরনের ধর্মান্ধ জিনিসগুলো পুরো ভারতের ভাবমূর্তিকে তো ধ্বংস করবেই। আর প্রাক্তন ভারতীয় আবার এবং হিন্দু আর সুবাদে রোষটা আমাদের ওপর এসে পড়বে। যেসব প্রতিবেশীরা আজকে আমাদের এইসব বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে, দুদিন বাদে তারাই আমাদের বিরুদ্ধে চলে যাবে। এবং হচ্ছে, এগুলো ঘটনাগুলো আমি চোখের সামনে দেখছি, যেটা আমি পশ্চিমবঙ্গেও দেখছি। যে আগে বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসীর কোনো রাগ ছিল না, কিন্তু এরকম দীপু দাসের মতো ঘটনা তো একটা নয়, অনেক এসছে। যত এসছে আস্তে আস্তে বাংলাদেশি মুসলমানদের প্রতি রাগ বেড়েছে, এবং রাগটা মুসলমানদের বিরুদ্ধেও গেছে। বেসিক্যালি ইসলাম কত ভালো, হিন্দু ধর্ম কত ভালো, এসব মানে ভুলভাল বলে কোনো লাভ নেই। একটা ধর্ম কত ভালো সেটা বোঝা যায়, ইসলাম কত ভালো বোঝা যাবে মুসলমানরা কত ভালো তার থেকে। মুসলমানরা যেমন আচরণ করবে, ইসলাম তেমন। হিন্দু ধর্ম কি, হিন্দুরা যত ভালো আচরণ করবে বা যেরম আচরণ করবে, হিন্দু ধর্ম সেরম হবে। ওর বাইরে কিছু হয় না, কারণ থিওলজি পুরো ব্যাপারটাই গোলমেলে জল। একটা ধর্মের হাজার রকমের ইন্টারপ্রিটেশন হয়। সুতরাং যদি একটা ধর্মের অধিকাংশ লোক ভালো হয় তবেই ভালো হবে, আদারওয়াইজ সে ধর্ম কখনোই ভালো হবে না। তাই কী তত্ত্বে লেখা আছে, কী বইয়ে লেখা আছে, ওই দিয়ে ধর্ম খুব একটা বেশি চলেও না। কিন্তু মুশকিল যেটা হচ্ছে আজকে, আমেরিকার ওপর, ইউরোপের ওপর, তাদের খ্রিস্টানিটির, এই খ্রিস্টানদের ওপর
ভারতবর্ষের 4-5 কোটি মানুষের পুরো সার্ভিস ব্যবসাটা, সফটওয়্যার ইন্ডাস্ট্রি ব্যবসাটা, আইটি ইন্ডাস্ট্রি ব্যবসাটা এটার ওপর চলে। আজকে এইসব দেশগুলো যেভাবে রেগে যাচ্ছে এই এই হিন্দুদের ব্যবহারের ফলে বা এই ধরনের খ্রিস্টানদের আক্রমণের ফলে, এটা কিন্তু আস্তে আস্তে ভারতের ব্যবসাকে আজকে এফেক্ট করছে না, কালকে আস্তে আস্তে এফেক্ট করা শুরু করবে। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইনিয়ে বিনিয়ে বিজেপিকে এই বিজেপি যেটা খারাপ কাজ করেছে, প্রতিটা বিজেপি সমর্থক যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে, তারা যদি এর নিন্দা না করে যে একটা হিন্দু হয়েছে একটা খ্রিস্টানের একটা উৎসবের এগেনস্টে আঘাত করেছে, তাহলে না তার হিন্দুত্ববাদী পার্টিটা করাই উচিত নয়। এই জন্য করা উচিত নয় যে তাহলে হিন্দু বলতে আর হিন্দুত্ব কিছু থাকছে না, হিন্দুটাও ইসলাম বা খ্রিস্টানিটির মতো, আব্রাহামিক ধর্মের মতো আমার ধর্ম সেরা এই জায়গার আন্দোলনে চলে যাবে। ওকে, যেটা এগেন এই একবিংশ শতাব্দীতে পুরো ভুলভাল ধারণা। তো সমস্যাটা হচ্ছে এই যে বেসিক্যালি এটা একটা অত্যন্ত খারাপ ঘটনা, এবং খারাপ ঘটনা বললে কম বলা হয়। প্রতিটা শুভবুদ্ধি মানুষকে বুঝতে হবে, যে রাজনীতি করুক না কেন, বিজেপির মধ্যে যে রাজনীতি করুক না কেন, এটা জঘন্য রকমের নিন্দনীয় তো দূরের কথা, তীব্র প্রতিবাদ হওয়া দরকার। যে ভারতবর্ষের বুকে, যে ভারতবর্ষ প্রতিটা ধর্মকে স্বাধীনতা দেয়, সেখানে যদি একটা লোক যদি তার ধর্মকে পালন করতে ঠিকঠাক করে না পারে, সেটা প্রতিটা ভারতবাসীর লজ্জা, আমার লজ্জা।